আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন করব না। কি বললি? ভুল হয়ে গেছে? তোরা তো বড় সাহস হলো কি করে একটি ছেলের সাথে পার্কে গিয়ে ফষ্টি নষ্টি করার? আমার যেতে আর একটু দেরি হলো তো মনে হয় তুইও ওই ছেলেটার সাথে বাসরটাও সেরে ফেলতি। কথাগুলো বলতে বলতে মাফির দিকে এগোতে লাগলাম, আর মাফি ভয়ে পিছিয়ে যেতে থাকে। পিছাতে পিছাতে দেওয়ালের পিঠ ঠেকে যায়। আমি ওর কাছে এগিয়ে গিয়ে ওর গাল দুটি শক্ত করে চেপে ধরি। তার শরীরটা যখন এতটাই গরম হচ্ছিল, তোর শরীরটা যখন এতই গরম হচ্ছিল, তখন আমায় বলতে পারতিস, আমি তোকে ঠান্ডা করে দিতাম। ভাইয়ার মুখে এমন নোংরা কথা শুনে আমার দু হাতে কান দুটি শক্ত করে চেপে ধরছি। ভাইয়া ছি, ছি ভাইয়া ছি, কি বলছো? আমাকে এসব কথা বলতে তোমার একটুও লজ্জা করছে না? লজ্জা তো তোর হওয়া উচিত। ওই ছেলেটা তোর ঠিক কোথায় কোথায় নজর দিচ্ছিল তুই কি তা জানিস? ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললাম কথাটা। তারপর ওর জামার সামনের গলায় হাত দিলাম। ভাইয়া আমার জামার গলায় হাত দিতেই আমি ভয়ে চমকে উঠি। আমার দু হাত দিয়ে ভাইয়ার হাত ধরি, জামার গলা ছাড়ানোর চেষ্টা করছি। কি 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 করছো ভাইয়া? ছাড়ো বলছি। এত বড় গলার জামা পরেছিস কেন? ছেলেদের পাগল করার জন্য, তাই না? আর সবাইকে দেখাতে চাস তোর বুকে খুব সুন্দর একটা তিল আছে? তা আমাকেও একটু দেখা, আমিও দেখি। কথাটা বলে ওর জামার গলাটা এক টানে ছিঁড়ে ফেলি। আরও চিৎকার করে ওঠে। না না, নিজেকে আড়াল করার জন্য উল্টো দিকে ঘুরে দেওয়ালের সাথে নিজেকে আড়াল করে দাঁড়াই। আমি ওর পিঠের সাথে আমার বুক ঠেকিয়ে জামার ফাঁক দিয়ে মাফির পেটে আমার হাত ঢুকিয়ে ওর পেট খুব শক্ত করে চেপে ধরি। প্লিজ ভাইয়া আমাকে ছাড়ো, আমার খুব ব্যথা লাগছে। কেন? আমি টাচ করেছি বলে তোর খুব খারাপ লাগছে, তাই না? আর ওই ছেলেটা যখন কথার ছলে নানানভাবে তোর অনেক জায়গায় টাচ করছিল, কই তখন তো তোর খারাপ লাগেনি? তখন তো খুব এনজয় করছিলি। মাফি অনেক কান্না আর কাকুদে মিনতি করেছে আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু ওর কোনো কথাই আমি শুনিনি। জোর করে ওর উপরে আমার পুরুষত্ব ফলাতে থাকি। এক সময় ক্লান্ত হয়ে ওকে ছেড়ে দিয়ে বেড থেকে নেমে ফ্লোরে পড়ে থাকা শার্ট প্যান্ট তুলে পরে নেই। মাফির জামা কাপড়ও তুলে নিয়ে ওর দিকে ছুঁড়ে মারি, এগুলো পরে নে আর চল তোকে বাসায় দিয়ে আসি। এতক্ষণ কি হলো কেউ কিচ্ছু বুঝতে পারেনি, তাই না? চলুন বুঝিয়ে বলি। মাফি হলো আমার ফুফাতো বোন। পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক করে রাখা হয়েছে, কিন্তু এই বিষয়ে মাফি কিছুই জানে না। আমি সবাইকে বলি মাফিকে এই বিয়ের ব্যাপারে কিছু না জানাতে। ওর অজান্তেই বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে ওকে বিয়ে করে নেই। আমি মাফিকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি। ওকে সবসময় ছেলেদের কাছ থেকে দূরে দূরে রাখতাম। কিছুদিন বাবার বিজনেসের কাজে বিজি থাকায় ওর ব্যাপারে বেশি খোঁজ খবর নিতে পারিনি। আর সেই সুযোগে মাফি একটা বখাটে ছেলের প্রেমে পড়ে। আমাদের এলাকার ছেলেটা খুব খারাপ, অনেক মেয়ের সাথে সম্পর্ক, মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে অন্য দেশে পাচার করে দেয়। আর মাফিও ওই ছেলেটার শিকার হয়েছে। আমি একদিন ব্যাপারটা বুঝতে পারি যে মাফি কোনো ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে, আর সেজন্য আজ অফিসে না গিয়ে মাফি প্রতিদিন কোথায় যায়, কার সাথে দেখা করে, সেটা দেখার জন্য ওর পিছনে যায়। আর সেখানে গিয়ে যা দেখি সেটা দেখে রাগে আমার মাথা গরম হয়ে যায়। মাফিকে একটা ছেলে জড়িয়ে ধরে কিস করার জন্য জোরাজোরি করছে, আর মাফি বারবার হাত দিয়ে বাধা দিচ্ছে। ছেলেটার কাছে গিয়ে সোজা নাক বরাবর একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে ইচ্ছা মতো কেলালাম। তারপর মাফির চুলের মুঠি ধরে টানতে টানতে আমাদের বাগান বাড়িতে নিয়ে আসি। তারপরের ঘটনা তো সবারই জানা। বিছানার চাদর বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি।
দু চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে বালিশে। নিজের সতীত্বটাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না। এই জানোয়ারটা আমার সব কিছু শেষ করে দিল। আমার এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। নিজেকে শেষ করে দেব। পাশের বেডসাইড টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরি হাতে নিয়ে চোখ বন্ধ করে পেটে ঢুকিয়ে দিলাম। কি ব্যাপার, কিছু হলো না কেন? চোখ খুলে তাকিয়ে দেখি ভাইয়া ছুরিটা শক্ত করে ধরে রেখেছে। ভাইয়ার হাত কেটে রক্ত পড়ছে। ওর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে ওর গালে একটা কষিয়ে থাপ্পড় মারি। মাফি, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমি আমার এই অপবিত্র শরীর নিয়ে বাঁচতে চাই না। বাঁচালে কেন আমাকে? আমি আর বাঁচতে চাই না। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখ একটা নোংরা মেয়ে। সেটা শোনার আগেই আমি নিজেকে শেষ করে দেব। আবারও দিলাম এক থাপ্পড়। কি বললি তুই? নোংরা মেয়ে? আরেকবার তোর মুখে এই কথা শুনলে একদম মেরে ফেলবো বলে দিলাম। হ্যাঁ, মেরেই ফেলো আমাকে। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার। কেন করলে আমার সাথে এমন? তুমি আমার ভাই হয়ে আমাকে কিভাবে নোংরা করতে পারলে? শোন মাফি, তোকে আমি কোনো নোংরা করিনি। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে, আর সেই অধিকার থেকে এটা করেছি। বেড থেকে নেমে ভাইয়ার কাছে এগিয়ে গিয়ে ওর কলারটা শক্ত করে চেপে ধরি। অধিকার? কোন অধিকারে কথা বলছো তুমি? নিজের অন্যায় লুকাতে আর কি বলবে বলো? আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলে? আমি এমন কি দোষ করেছি বলো? একজনকে ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ ছিল? তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটা খুব বাজে নেশাখোর। তোকে বাদে আরো অনেক মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। ওর হাত থেকে আমার কলারটা ছাড়িয়ে বেডসাইড টেবিল থেকে মোবাইলটা এনে কতগুলো পিক বের করে মাফির সামনে ধরলাম। পিকগুলো দেখে দুপা পিছিয়ে গেলাম। এক একটা পিক এক একটা মেয়ের সাথে তোলা। মানুষ চিনতে এত বড় ভুল করলাম আমি? শুধু প্রেমই করে না, মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার নাম করে ভাগিয়ে নিয়ে যায়, তারপর বিদেশে পাচার করে দেয়। এটাই ওর ধান্দা। ভাইয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আমি মানছি আমি ভুল করে একজন ভুল মানুষের প্রেমে পড়ে। তুমি আমাকে সে ব্যাপারে বুঝিয়ে বলতে পারতে। তুমি তা না করে আমাকে নোংরা করলে। ওর কাছে এগিয়ে গিয়ে ওর বাহু দুটি শক্ত করে চেপে ধরি। তুই আমার বিয়ে করাবো, আর বউকে কি কেউ নোংরা করে নাকি? হ্যাঁ, তোর উপরে আমার আইনগত অধিকার রয়েছে, সেই অধিকার থেকে এমনটা করেছি, আর তুই এটা করতে বাধ্য করেছিস। তোকে ওই ছেলেটার সাথে এমন অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের বশে এমনটা করেছি। কি বললে তুমি? আমি তোমার বউ? এটা কি করে হতে পারে? আমাদের তো বিয়েই হয়নি। তোর মনে আছে কিছুদিন আগে তোকে দিয়ে একটা পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম, আর জিজ্ঞেস করেছিলাম মুসলমানদের বিয়ের সময় কি বলে বিয়ে করতে হয়, আর তুই গড়গড় করে বলে দিলি। এ মা, তুমি এটাও জানো না কবুল বলতে হয়? মনে পড়েছে। মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। তার মানে তুমি আমাকে চিটিং করে বিয়ে করেছো? আমি মামা মামি আব্বু আম্মু সবার কাছে গিয়ে বলে দেব, সবার অজান্তেই তুমি চিটিংবাজি করে আমাকে বিয়ে করে নিয়েছো। এই বিয়ের ব্যাপারে সবাই জানে, শুধু তুই জানিস না। কি সবাই জানে? সবাই মিলে আমাকে ধোকা দিল। বসা থেকে উঠে দাঁড়ালাম। আমাকে কেউ একটিবার জানানোর প্রয়োজনও মনে করলো না। থাকবো না আমি কারো কাছে। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। কথাটা বলে যেই না রুম থেকে বেরোতে যাব, অমনি ভাইয়া আমার হাত ধরে টান দিয়ে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। এই রুম থেকে এক পা বাহিরে বের করে দেখ, তোর ওই পা আমি ভেঙে ফেলবো। মনে রাখিস, তুই এখন আমার বিয়ে করা বউ। আমার পারমিশন ছাড়া কোথাও পা বাড়াতে পারবি না। ওর নাকে আমার নাক ঠেকিয়ে বললাম, খুব 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 ভালোবাসি তোকে বাফি। প্লিজ আমাকে ভুল বুঝিস না। তোকে হারিয়ে ফেলার ভয়ে না জানিয়ে বিয়েটা করেছি। ভেবেছিলাম তোর ইন্টার পরীক্ষার পর এই ব্যাপারে তোকে জানাবো, তারপর অনেক বড় অনুষ্ঠান করে আবারও তোকে বিয়ে করে আমার ঘরে তুলবো। মাফি, আমাকে ছেড়ে যাস না প্লিজ। ভাইয়ার চোখের পানি গড়িয়ে আমার নাকে এসে পড়ছে। আচমকাই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তোকে ছাড়া বাঁচতে পারবো না, বড্ড ভালোবাসি তোকে। একদিন না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, নিজেকে পাগল পাগল মনে হয়। এমনভাবে শক্ত করে আমায় জড়িয়ে ধরে রেখেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছি, কিন্তু কোনো কিছুতেই
ছাড়াতে পারছি না, ছাড়ছে না। ভাইয়া ছাড়ো না আমাকে। না ছাড়বো না, আগে আমায় কথা দে, আমাকে ছেড়ে কোথাও যাবি না। ঠিক আছে, তোমায় ছেড়ে কোথাও যাব না, এখন তো ছাড়ো আর আমাকে বাসায় দিয়ে আসো। ভাইয়া আমার কথা শুনে ওর হাতের বাঁধন একটু হালকা করে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ওর এমন কাণ্ডে আমার চোখ দুটি বড় বড় হয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেছে, কিছুতেই আমার ঠোঁট ছাড়ছে না, ইচ্ছে মতো কিস করেই চলেছে। ছাড়া পাওয়ার জন্য দিলাম কামড়। আহ, কি করলি? এই ঠোঁটটা কেটে গেছে তো তোমার? তার ঠোঁটে হাত বুলাতে বুলাতে বললাম কথাটা। ঠিক আছে, ঠিক করেছি। এমন ভাবে আমার ঠোঁট চুষছো, মনে হচ্ছে আমার ঠোঁট নয়, এটা ললিপপ চুষছো। ওর কথা শুনে হু হু করে হেসে দিলাম। তারপর ওকে বাসায় দিয়ে আসি। দুজনের দিন রাত 24 ঘন্টায় ফোনে কথাবার্তা হয়। আবার যখনই মাফিকে দেখতে মন চায়, রাতে লুকিয়ে ওদের বাসায় যাই আর পাইপ বেয়ে মাফির রুমে ঢুকি আর ওকে মন ভরে দেখে আসি। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। আর এরই মাঝে মাফির পরীক্ষাও শেষ হয়ে যায়। আবারও আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বাসর ঘরে বসে আছি, ভাইয়ার আসার অপেক্ষা করছি। এতদিন ভাইয়ার সাথে থাকতে থাকতে আমিও ভাইয়াকে খুব 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 ভালোবেসে ফেলেছি। ভাইয়াকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। হঠাৎ দরজা খোলার শব্দে সেদিকে তাকিয়ে দেখি ভাইয়া রুমে ঢুকছে। বেড থেকে নেমে ভাইয়ার সামনে দাঁড়িয়ে ভাইয়াকে সালাম করতে যাব, ভাইয়া আমার দু বাহু ধরে আটকে ফেলে। মাফিকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আরও কিছুক্ষণ এইভাবে দেখে মাফিকে কোলে তুলে নিলাম। তারপর বেডে শুইয়ে দিয়ে ওর উপরে আধশোয়া হয়ে ওর মিষ্টি ঠোঁট জোড়া আমার ঠোঁট দিয়ে আবদ্ধ করে